বেঁচে আছেন, আমিও তার দয়ায় বেঁচে আছি। শুনেন, ভালো কাজ থাকলে আমার কাছে আসবেন, আমি পাশে থাকার চেষ্টা করব। তবে দেশ বিরোধী, আইন বিরোধী, সমাজ বিরোধী, অবৈধ যে কোনো কাজ আর তেলবাজি করার জন্য আমার কাছে আসবেন না, আমি খুব লজ্জা পাবো। স্যার, আপনার কথা যতই শুনতেছি মুগ্ধ হয়ে যাচ্ছি। চলেন আমরা দুই ভাই মিলে একটা ডিল ফাইনাল করি। এই আপনি আমার দিকে তাকাবেন, আমি আপনার দিকে। এই তাকাতাকির একটা বিজনেস আর কি। চলেন। আকাশ পাটোয়ারি সাহেব, আমি আসলে এখানে বিজনেস করতে আসিনি, আমি এখানে এসেছি মানুষের সেবা করতে। যদি আপনি মানুষের কল্যাণ হয় আমার কোনো কাজ আনেন, আমি অবশ্যই আপনার দিকে তাকায় থাকবো। কিন্তু যদি আপনি কোনো ব্যক্তিগত স্বার্থে আমার কাছে আসেন, তাহলে আসলে আপনি এই রুম থেকে চলে গেলে উত্তম হবে। স্যার এতক্ষণ যা বলছে সবই সঠিক। আসলে স্যার ছোটবেলা থেকে একটু লাজুক তো, আর ঘুষ খায় না। যান। বুঝছি, স্যারের মনে হয় আমার ডিলটা পছন্দ হয় নাই। অসুবিধা নেই স্যার, আসি। আসসালামু আলাইকুম। চল। বাপরে বাপ। আসলে স্যার বড় হইলে এরকম ছোট ছোট ঝামেলা আসবে, এটা মানায় নিতে হবে। আসবো স্যার? হ্যাঁ হ্যাঁ, আসেন, বসেন। কি বলবেন বলেন। স্যার একটু সিক্রেট স্যার। হ্যাঁ, কোনো সমস্যা নাই, তাদের সামনে বলতে পারেন, বলেন। স্যার আগামী সপ্তাহে একটা টেন্ডার রিলিজ হচ্ছে স্যার। স্যার আমার পরিচিত একজনকে যদি কাজটা আপনি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেন, একদম ঝুঁকিমুক্তভাবে স্যার ভালো একটা অ্যামাউন্টের লেনদেন করা সম্ভব। স্যার আপনাকে কিছু করতে হবে না স্যার, আমি সব ব্যবস্থা করব। দেখেন রিপন সাহেব, আমাকে অবৈধ প্রস্তাব দেওয়ার জন্য আপনাকে আইনের হাতে তুলে দিতে পারতাম, কিন্তু সেটা আমি করব না। আমি আপনাকে আরেকটা সুযোগ দিব। প্রত্যেকটা মানুষেরই সুযোগ পাওয়া উচিত। এসব অবৈধ প্রস্তাব নিয়ে আমার কাছে আসবে না, কোনো লাভ হবে না। অবৈধভাবে আপনাকে কাজটা পাওয়াই দিব, কন্ট্রাক্টর কোনো কাজ করবে না, এদিক ওদিক করে তার ঘুষের টাকাটা তুলে নিবে, কাজের কোয়ালিটি হবে খারাপ, রাস্তা আবার ভাঙবে, আবার সংস্কার করা লাগবে, ক্ষতি হবে দেশ আর দশের, সমাজের, দেশের এবং এই দেশের মানুষের কোনো ক্ষতি হয় এমন কোনো কাজ আমি করবো না, কাউকে করতেও দিব না। বুঝা গেছে জিনিসটা, না ঝামেলা আছে? না বুঝতে পেরেছি স্যার, আপনার কথা শুনে খুব গর্ব হচ্ছে স্যার। আমার কথা শুনে গর্বিত হওয়ার কোনো দরকার নেই। আপনি দেশের এবং দশের জন্য ভালো কাজ করেন, যেন দেশের সবাই আপনাকে নিয়ে গর্ববোধ করে। বসে আছেন কেন? যান, ভালো কাজে ঝাঁপায় পড়েন। আর শোনেন, ভালো কাজে শান্তি আছে। ওয়ালাইকুম আসসালাম। কত ধরনের লোক যে আসবে যাবে স্যার, এইগুলি ঠান্ডা মাথায় কন্ট্রোল করা লাগবে। ওই যে স্যার যে মেলের কথা বললেন না, ওইটা তাহলে আপনি ওই মেল করে দেন, আর স্যারের চিনি স্যার একটা চা দিবের করেন। ঠিক আছে? হ্যাঁ, যান। বুঝলু ভাই, স্যার তুমি যখন লোকজন থাকে আমাকে স্যার বলে ডাকো, সম্বোধন করো, আমি খুব লজ্জিত হই। আসলে সবার সামনে ডাকো ঠিক আছে, কিন্তু যখন তুমি আর আমি থাকবো তখন তুমি আমার ভাই ডাকবা, আমার তুই করেই বলবা। শোনো বুঝলু ভাই, তুমি আমার জীবনে খুব বড় একটা অংশ, সেটা ভুলে যাও না। এই যে চেয়ারটায় বসে আছি না, এটার পিছনে অবদান কিন্তু তোমার। তোমার একটা কথা আমার কানে বাজে সবসময়, শফিক, লক্ষ্যভ্রষ্ট হওয়া যাবে না। যত ঝড়ঝাপটায় আসুক তুই পারবি। তুমি আমার অনুপ্রেরণা, বুঝলু ভাই। এমন ভাবে কইতেছিস মনে হলে আমি তো সবকিছু করে দিছি। শোন, তোর নিজের যোগ্যতা কি হয়েছিস, এই যে এত বড় হয়েছিস, এত বড় চেয়ারের মালিক হয়েছিস, কিন্তু মনটা সে আগের মতো বড় হয়ে আছে। আরে আমি আর কি বড় মনের মানুষ বুঝলু ভাই, তুমি অনেক বড় মনের মানুষ। আমি সেই দিনটা এখনো বলতে পারি না। তুমি আমার পড়ালেখা করার জন্য পড়ার টেবিলটা মাথায় করে নিয়ে সেই 4 কিলোমিটার দূর থেকে হাইটে নিয়ে আসছো, সেটা কি ভোলা যায়? কত বড় মনের মানুষ হলে মানুষ মানুষের জন্য এরকম করে বলো? না রে ভাই, ওটা আমার দায়িত্ব ছিল। আচ্ছা ভাই শোনো, আমি একটু গাড়ি নিয়ে বাইরে যাবো, তুমি অফিসে থেকো। কোনে যাবি? একটা বিশেষ কাজ আছে ভাই। ও আচ্ছা, তালি কর স্যার, তুই যা। কেউ আছে নাকি আবার? আচ্ছা ঠিক আছে, শোনো তুমি থাকো, আমি একটু গেলাম। আচ্ছা, ঠিক আছে, কল দিব না তোমারে, আর দিস। কাজ শেষ করে হ্যাঁ। কল দিব না। এটা বন্ধ করে দেবো। হ্যাঁ দাও দাও। হ্যাঁ। হার মেনেছে দিনের আলো, লাগলে তোমায় লাগে আরো ভালো। কি একা নাকি? তোকে বলবো একা নাকি? আহা, রাগ করে কেন? দেখো না, তোমাদের আর আমার মধ্যে একদম ম্যাচিং ম্যাচিং ব্যাপার আছে তো। কিসের মেশিন? ফালতু পোলাপান। আহা, এত রাগ করে কেন? চলো আজকে হয়ে যাক ফাঁকা বাড়ি, একটা লেজারিন। শয়তানের বাচ্চা কোথাকার, একটা থাপ্পড় দিব। ওহ,
না না চলো, তুমিও চলো, কি দুজনে হইতেছে matching- এখানে? স্যার এই বখাটিগুলো আমাদের ডিস্টার্ব করতেছে। কান ধরো, তোমরা তিনজন কান ধরো। বলো এই কাজ আর জীবনে করবো না। স্যার এই কাজ আর জীবনে করবো না স্যার, তাদের কাছে মাপ চাও। মাফ করে দেন, আমাদের ভুল হয়ে গেছে, মাফ করে দেন। সরি সরি। কান ছাড়ো। কি করতেছিলা? মেয়েদেরকে ইফটিজিং, মেয়েদেরকে অসম্মান। মেয়েদেরকে সম্মান করা শিখো, তাহলে পুরুষ হিসাবে তোমাদের ব্যক্তিত্বের বহিঃপ্রকাশ ঘটবে। মানুষকে অসম্মান করে কখনো বড় হওয়া যায় না। মানুষকে অসম্মান করে মানুষ ছোটই হয়। অন্যকে অসম্মান করে কেউ বড় হতে পারেও নি আর পারবেও না। মেয়েদেরকে সম্মান করা পুরুষ মানুষের দায়িত্বই না, মানবিকতাও। তোমরা তোমাদের মা বাবা আর বোনকে ছোট করো না। আমার কথা বোঝা গেছে? জি স্যার, বুঝতে পারি স্যার। স্যার আমাদের ভুল হয়ে গেছে স্যার, স্যার ক্ষমা করে দেন, একটা সুযোগ দেন প্লিজ স্যার। ঠিক আছে, আমি চাইলে তোমাদেরকে গাড়িতে তুলে নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি তোমাদেরকে সুযোগ দিলাম। সবার একবার করে সুযোগ পাওয়া উচিত। আমার সুযোগ যারা গ্রহণ করে তাদেরকে আমি মাফ করে দেই, আর যারা সুযোগ গ্রহণ করতে চায় না তাদের জন্য আমার পক্ষ থেকে কালো গ্রহণ। আমি আমার এই এলাকায় কোনো কিশোর গ্যাং, মাদক সেবী বা ইফটিজার দেখতে চাই না। তাদের বিরুদ্ধে 0 টলারেন্স। আরেকটা কথা মনে রাখো, তোমরাও কখনো না কখনো মেয়ে সন্তানের বাবা হতেও পারো। তোমাদের চেহারা যেন আমি নেক্সট টাইম না দেখি। জাস্ট দৌড়াও, ভাগো, যাও। শফিক, কি বলছো ভাই, ধরে পারতেছ? আসো। আরে না, খারা খারা খারা। কি হয়েছে? ওই দেখ, বালি কেটে করতেছে কি? মানে তোর যাওয়া উচিত। চলো যা নিষেধ করা উচিত তোর। চলো, ওদের সাথে কথা বলে আসি। আসো। চল। এ ভাই, এই স্যার একটু কথা বলবে। ওয়ালাইকুম আসসালাম। এখানে বালু তোলা হচ্ছে কিসের? ইউনু সাহেব কেমন আছেন? আমি আকাশ পাটোর এলাকার উদীয়মান নেতা। জি জি, আপনার সাথে আমার পরিচয় আছে, আমি আপনার নাম জানি। আপনি আমার অফিসে দেখা করতে আসছিলেন। বাহ, এই তো ভাইকে চিনতে পারছেন। ভাই হলো এই এলাকার উদীয়মান নেতা, সবাই তাকে চিনে, সম্মান করে। শুধু আপনি স্যার ঠিকভাবে চিনতে পারেন না। দেখুন, উনি উদীয়মান নেতা হোক আর শয্যাশায়ী নেতা হোক, সেটা আমার দেখার বিষয় না। এখানে অবৈধভাবে কেন বালু তোলা হচ্ছে এই বিষয়টা কি আপনাদের বোধ জ্ঞানে নাই? স্যার, প্রথম কথা হলো এটা কারো বাপের সম্পত্তি না, আর দ্বিতীয় কথা হচ্ছে বালি হচ্ছে একটা খনিজ সম্পদ, যেটা বিক্রি করে আমি জনসেবা করি। তাছাড়া আমার পার্টির কিছু দুর্বল সদস্য আছে, এই বালি বিক্রি করার টাকায় তারা চলে। শোনেন, এত কথা শোনার সময় আমার নাই। আপনি যদি এখনই অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ না করেন, তাহলে কিন্তু আমি অন স্পটে লিগ্যাল অ্যাকশন নিতে বাধ্য হব। হ্যাঁ স্যার, আমি এত বোকা না। ঠিক আছে, বন্ধ করলাম। এই, বালি উঠানো বন্ধ কর। আকাশ পাটোয়ারি সাহেব, খুব সাবধান থাকবেন। আপনাকে আমি আনঅফিসিয়ালি লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, এর পরের বার অফিসিয়াল লেটার পাঠাবো। ভালো থাকবেন। আকাশ পাটোয়ারি কি পারে সেটা সময় হলে বোঝা যাবে। আয়। স্যার আসবো? হ্যাঁ, আসুন। প্লিজ বসুন। বলুন, কি হেল্প করতে পারি? স্যার, আমি এই গ্রামে ছোট থেকে বড় হয়েছি। এই গ্রামে আমার অনেক স্মৃতি জড়িত। আমার বড় ভাইয়ের ছেলে আমার বাবার কিছু জমি দখল করে নিয়েছে। তো আপনি যদি লিগ্যাল ওয়েতে আপনি এই সমস্যার সমাধান করে দিতে পারতেন, আমি কৃতার্থ হতাম। দেখুন, লিগ্যাল ওয়েতে আমি যদি আপনার কোনো সমস্যার সমাধান করতে পারতাম, আমি খুব খুশি হতাম। কিন্তু এটা তো আসলে জমি জমার বিষয়। এটা স্থানীয় জনপ্রতিনিধি বা এসি ল্যান্ড সার বা কোর্টের বিষয়। স্যার, আমি জানি যে আসলে এটা আপনার ডিপার্টমেন্টের কাজ না,
বাট আমি শুনেছি যে আপনি মানুষের উপকার করেন, এই জন্য আমি আপনার কাছে এসেছি। না, আপনি যেহেতু আমার কাছে এসেছেন, আমি হায়েস্ট চেষ্টা করব আপনাকে সাহায্য করার। দেখি আমি তাহলে এসি ল্যান্ড স্যার বা ওসি স্যারের সাথে কথা বলে দেখি। বজলু সাহেব, স্যার আপনি ওনার ফাইলটা নিয়ে রাখেন এবং ব্যাপারটা নোট করে রাখেন, এই আর কি। ধন্যবাদ স্যার, আমি উঠি। জি, আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। দেখছিস আমাকে দেখার পরে কিন্তু চমকায় উঠছে। বজলু সাহেব, মানুষের ব্যক্তিগত বিষয়ে অতি উৎসাহী হওয়া ঠিক না। সরি স্যার। আমি সাইন করে ফেলছি, সব কিছু ফাইলটা রেখে দেন। ঠিক আছে। আজকে এখানে আমি উপস্থিত আছি, এসি ল্যান্ড স্যার উপস্থিত আছে, আমরা বাদীর কথা শুনেছি। আমাদের বিবাদী জনাব আকাশ পাটোয়ারি, ওনার কাছে আমরা জানতে চাই যে আসলে এই ব্যাপারটা কি। আচ্ছা আকাশ পাটোয়ারি সাহেব, এই আপনার চাচার জমিকে আপনি অবৈধভাবে দখল করেছেন, বিষয়টা কি? বৈধ বলতে পারেন, আবার অবৈধ বলতে পারেন। বুঝলাম না, বিষয়টা একটু ক্লিয়ার করেন। বিষয়টা হচ্ছে আমার ছোট চাচার কোনো ছেলে নাই, ওনার 2টা মেয়ে, আর ওনার যে ধন সম্পদ এটার একটা অংশ আমি আগেও পরে পাবো, সেটাই অগ্রিম দখল করে নিতে চাচ্ছিলাম আর কি। ভাই হলো খুব ফাস্ট ম্যান এবং অ্যাক্টিভ লোক। আপনি ফার্স্ট আর স্লো যাই হন না কেন, আপনি অবৈধভাবে জমি দখল করতে পারেন না। শোনেন, আপনি খুব ভেজালের মানুষ, এই অল্প কয়েকদিনে বুঝছি ভেজাল ছাড়া আপনার একদম ভালো লাগে না। দেখেন, খুব সিম্পল একটা হিসাব, আপনার চাচা যদি আপনাকে জমিটা দেয় তাহলে সেটা আপনার হতে পারে, কিন্তু আপনি যদি অবৈধভাবে দখল করতে চান তাহলে সেটা আপনি করতে পারেন না, কারণ জিনিসটা অবৈধ। জি, আমি মাঠের কিছু জমি ইচ্ছাকৃতভাবে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার বাপ দাদার ভিটে বাড়ি। আমি যতদিন বেঁচে আছি এটা আমি কাউকে দিতে চাচ্ছি না। বাদীর কথা তো শুনলেনই, তাহলে তো এই জমিটা আপনি পাচ্ছেন না আকাশ পাটোয়ারি সাহেব। জি, তাহলে আপনার করণীয়? ঠিক আছে, আমি এই জমি আর দখল করবো না। ঠিক আছে, আমি আশা করি আপনি আকাশ পাটোয়ারি সাহেব, আপনার চাচা মিজান পাটোয়ারি সাহেব, আমি মনে করি যে আপনারা দুজন একত্রে বসবাস করলে সেটা উত্তম হয় এবং আপনারা একত্রে বসবাস করবেন। এখন আপনারা যেতে পারেন। জি স্যার, ঠিক আছে। আমার ওই যে কনস্ট্রাকশনে কাজ চলতেছিল ওগুলো সব বন্ধ করতে বলতেছে। এই চল। তো মুরব্বীরা, আপনারা তো দেখলেন যে আমি উপস্থিত ছিলাম, এসি ল্যান্ড স্যার উপস্থিত ছিল, বাদীর কথা শুনলেন। উনি আসলে অবৈধভাবে জমি দখল করতে চাচ্ছিলেন, সেটা আমরা করতে দিব না। তো আপনারা কি এই জমির বিচারের সাথে একমত? একমত। ঠিক আছে, আপনারা তাহলে বাসায় যান। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ স্যার, সময় দেওয়ার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ, আসি তাহলে। আসসালামু আলাইকুম। শফিক! শফিক! সুচিক স্যার, কেমন আছেন আপনি? কতদিন পরে আপনার সাথে দেখা। আমি তো কখনো ভাবতেই পারিনি আপনার সাথে আবার দেখা হবে। আপনি বিসিএস ক্যাডার হয়েছেন? হ্যাঁ, হয়ে গেছি। এই খবরটা আসলে তোমাকে পৌঁছানোর জন্য অনেক চেষ্টা করছিলাম। তোমাদের বাসায় যাই, গিয়ে দেখি তালা দেওয়া। তোমাকে অনেকবার ফোন কল দেওয়ার চেষ্টা করছি, ফোনে সংযোগ পাই নাই, ফোন বন্ধ ছিল। আসলে কত যে চেষ্টা করছি তোমাকে কিভাবে খবরটা পৌঁছাবো, পরে আল্লাহকেই বললাম, আল্লাহ তুমি এই খবরটা তিথিকে পৌঁছায় দিও। আমি অ্যাটলিস্ট তিথির স্বপ্নটা তো পূরণ করতে পারছি। বিসিএস ক্যাডার হয়েছেন, এটা তো তেমন কোনো স্বপ্ন না। এখন আমার স্বপ্নগুলো অনেক বড় বড়। এখন আপনাদের মতো অনেক সাবেক বিসিএস ক্যাডাররা আমার হাজবেন্ডের